আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা অ্যাজেক্টিভের বাকি অংশটুকু দেখব। আমরা গত ক্লাসে অ্যাজেক্টিভ দেখেছি, আজকে অ্যাজেক্টিভের বাকি অংশটা আমরা দেখাবো। চলুন দেখি। আজকে প্রথমে নিয়েছি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কথা জানি। ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ কখন বসে? দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম, সাস যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে। অ্যাজেক্টিভের মতো কাজ করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে, দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম, সাস, এগুলা যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই দিসটা হচ্ছে এখানে দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার, এই পেনটি আমার। সো এই দিসটা কার পূর্বে বসছে? পেনের পূর্বে বসছে। পেনটাকে এখানে কি, পেন হচ্ছে নাউনের পূর্বে বসছে, নাউনের পূর্বে বসে অবস্থা নির্দেশ করতেছে। সো তাহলে দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। দেন দেখি ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা চিনি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইজ, এভরি, এইদার, নেইদার। ইজ, এভরি, এইদার, নেইদার, এগুলো সবই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এভরি, এইদার, নেইদার যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। নেইদার রিপোর্ট ইজ ট্রু, নেইদার রিপোর্ট ইজ ট্রু, নেইদার রিপোর্ট ইজ ট্রু। এই দেখেন রিপোর্ট হচ্ছে এখানে নাউন, রিপোর্ট এখানে নাউন। সো তার পূর্বে, রিপোর্টের পূর্বে কি বসছে? নেইদার বসছে। সো এই নেইদারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। রিলেটিভ অ্যাজেক্টিভ, আমরা রিলেটিভ প্রোনাউনের কথা জানি। রিলেটিভ প্রোনাউন যেমন হোয়াট, হুইচ, হুজ যখন বাক্যের মধ্যবর্তী কোন নাউনের পূর্বে বসে, কোন নাউনের পূর্বে বসে, হোয়াট, হুইচ, হুজ যখন বাক্যের মধ্যবর্তী কোন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাজেক্টিভ। হোয়াট, হুইচ, হুজ যখন বাক্যের মধ্যবর্তী কোন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা রিলেটিভ অ্যাজেক্টিভ বলবো। সো উদাহরণটা দেখি। শাম্মী, শাম্মী আস্কড মি হুইচ শার্ট, হুইচ শার্ট, শার্টটা এখানে নাউন, হুইচ শার্ট কোন শার্টটি। সো এই হুইচটা বসছে কার পূর্বে? শার্টের পূর্বে। এখানে রিলেশন তৈরি করতেছে। শাম্মী আস্কড মি হুইচ শার্ট আই লাইকড। সো এখানে হুইচটা হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাজেক্টিভ। শার্টের পূর্বে বসছে এবং পূর্বে বসে কিসের মতো কাজ করতেছে? অ্যাজেক্টিভের মতো কাজ করতেছে। হুইচ শার্ট কোন শার্টটি। সো এটা হচ্ছে রিলেটিভ অ্যাজেক্টিভ। দেন আমরা দেখি এক্সক্লামেটরি অ্যাজেক্টিভ। আমরা এক্সক্লামেশন চিহ্ন চিনি, এক্সক্লামেটরি চিহ্ন বা এক্সক্লামেটরি সেন্টেন্স চিনি। তখন যখন এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট, হাউ দিয়ে শুরু হয়, এই হোয়াট, হাউ এক ধরনের এক্সক্লামেটরি অ্যাজেক্টিভ বলে। যেমন হোয়াট ফলি, হোয়াট ব্লেসিং, হোয়াট আ ব্লেসিং। সো এখানে হোয়াট, এই দুইটা হোয়াটই হচ্ছে এক্সক্লামেটরি অ্যাজেক্টিভ। দেন আমরা দেখি এমফাসাইজিং অ্যাজেক্টিভ। এমফাসাইজিং অ্যাজেক্টিভ আরোপ করা, জোরারোপ করা। এমফাসাইজিং অ্যাজেক্টিভ আমরা দুইটা দেখি, একটা হচ্ছে ওন আর একটা হচ্ছে ভ্যারি। বাক্যে ওন এবং ভ্যারি শব্দটা তখনই বসে যখন জোর দিয়ে বলা হয় আই এম গুড, আমি ভালো আছি, আই এম ভ্যারি গুড, খুব ভালো আছি। সো যখন ওন এবং ভ্যারি কথাটি শুধুমাত্র যখন জোরারোপ করা হয় তখন মূলত ব্যবহৃত হয়। এই দুইটা ওয়ার্ডকে আমরা বলি হয় এমফাসাইজিং অ্যাজেক্টিভ। এমফাসাইজিং অ্যাজেক্টিভ। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ মাই ওন ব্রাদার। আমরা কিন্তু বলতে পারতাম হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আবার এই কথাটাকে আমি আরো গুরুত্বতার সাথে জোর দিয়ে বলতেছি, হি ইজ মাই ওন ব্রাদার। সো এই ওনটা আরো জোরারোপ করতেছে যে না, সে আমার নিজের ভাই। সো এটাকে আমরা কি বলি? এমফাসাইজিং অ্যাজেক্টিভ, ওন এন্ড ভ্যারি কে। সো আমাদের অ্যাজেক্টিভ অংশের ক্লাস আজকে শেষ হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে অ্যাডভার্বের উপর। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা সিকোয়েন্সলি দেখতে থাকবেন। সো বাই বাই।